আপনারা আমাদের সামনে যারা আছেন বসার সুবিধা আছে, বসে যান। আমার কথা বলার সুযোগ না দিলে আমি কষ্ট পাবো। আপনারা কথা বলবেন না। আপনারা যারা আমাকে ভালোবাসেন দয়া করে নীরবতা পালন করুন। আমার কথাগুলো সুযোগ দেন সবাইকে। দয়া করে আমার কথাটি বলার সুযোগ দেন। সম্মানিত ইউনিয়নবাসী, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে ৪৬ বছর। ঠিক আছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৬ বছর চলে গিয়েছে। পান্নারগাঁও ইউনিয়নের জন্ম হয়েছে ১৯৩১ ইংরেজিতে। আজ থেকে ৮৬-৮৭ বছর আগে এই পান্নারগাঁও ইউনিয়নের জন্ম হয়েছে। সবাই লক্ষ্য করুন, দয়া করে আপনারা যারা আছেন মাঠের চারপাশে, আমার কথা শোনা যাচ্ছে না, একটু কাছাকাছি আসার জন্য আমি অনুরোধ করছি। একটু কাছাকাছি আসার জন্য আমি অনুরোধ করছি। আমরা কি আজ পর্যন্ত সুনামগঞ্জে গাড়িতে যেতে পেরেছি? আমরা জামাবাজার বৌগাপনের রাস্তা আমি করেছি। আমি চেয়ারম্যান হওয়ার আগে পান্নারগাঁও ইউনিয়নে ১ ইঞ্চি রাস্তা পাকা ছিল না। ঠিক আছে, চেয়ারম্যান সাহেব আব্দুল হামিদ সাহেব ২ বার চেয়ারম্যান হয়েছেন। বর্তমানে উনি চেয়ারম্যান, ওনার বাড়ির রাস্তা পাকা করতে পারেন নাই। পান্নারগাঁও ইউনিয়নে ৪৮টি রাস্তা আছে, ৪৮টি রাস্তা। আজকে যে শিশু জন্ম নেয় তার মা দুধ খাওয়ার সময় একটি খায় আর একটি হাতে ধরে রাখে। যে চেয়ারম্যান সাহেব নিজের বাড়ির রাস্তা করতে পারেন না, আওয়ামী লীগ সরকারের মহুর রহমান মানিক এমপি সাহেবের মতো কর্মঠ এমপি পাওয়ার পরেও যে চেয়ারম্যান সাহেব নিজের রাস্তা করতে পারেন নাই, তাকে আপনারা কি ভোট দিতে চান? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, পবিত্র থেকে বিটগঞ্জ রাস্তা, পবিত্র থেকে বিটগঞ্জ রাস্তা, মঙ্গলপুর থেকে সোনাপুর চাঁদপুর রাস্তা, শ্রীপুর বাজার থেকে করিমপুর রামপুর রাস্তা আমি করে দেবো ইনশাল্লাহ। ২০০৬ সালে ১৪ অক্টোবর পান্নারগাঁও ইউনিয়নের ২টি বাজারে কারেন্ট আমি এনেছিলাম। বর্তমান সরকারের এত বিশাল উন্নয়নের পরেও পান্নারগাঁও ইউনিয়নের ২৬টি গ্রামের মধ্যে কোথাও কারেন্টের খুঁটা আনতে পারেন নাই। চেয়ারম্যান সাহেব যখন যান, এমপি সাহেবকে বলেন আমার গ্রামে কারেন্ট না দিলে আমার ইজ্জত যায়। শ্রীপুরবাসী যখন যান, কারেন্টের মঞ্জুরি নেন, তখন গিয়ে উনি বলেন ওখানে দেওয়া যাবে না, আমি চেয়ারম্যান থাকতে শ্রীপুরবাসী কেন কারেন্ট পাবে? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী ৫ বছরের জন্য যদি আমাকে আপনাদের ছাত্র হিসাবে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ ২৬টি গ্রাম তো কারেন্ট পাবেন। অনেক গ্রামে ১ বছরের মধ্যে কারেন্ট পেয়ে যাবেন। বেকার হওয়ার পরের
এলাকাবাসীকে বলছি, আপনাদের সবথেকে প্রিয় সম্পদ দেখার হাওরের জমি। এই জমি মহান রাব্বুল আলামিন বারবার ফসল ফলিয়ে খাওয়ার জন্য দিয়েছেন। প্রাকৃতিক পানি, আল্লাহর প্রদত্ত পানি, এটা ধরে রাখা না দেওয়ার কারণে প্রতি বছর হাজার হাজার একর জমি দেখার হাওরে পতিত থেকে যায়। আর শ্রীপুর পলিচর জলসি এলাকাবাসীর বাড়ালে কোনো দাম থাকে না। আমি চেয়ারম্যান ছিলাম, তার সুফল ভোগ করেছেন। দয়া করে আমাকে ভোট দিন। আগামী 25-30 বছরের মধ্যে যাতে বেকার হাওরে কোনো চেয়ারম্যান সাহেবকে আর কাজ করতে না দিতে হয়, তার সম্পূর্ণ ব্যবস্থা আমি করে দেব। আপনারা সবাই জানেন, আমরা এলাকার এক সময় বিদেশি চাকরাইয়া কাম করতো। বালা কামলা টুকাইয়া মানুষ আনুন লাভুল কইরাম। বালা কামলা যদি পাওয়া যায়, দেখার আমরা যদি জমিনে মাটাই, যে বাংলা ভাঙলে আগে সেটা রোয়ারই দিব। আর বাদে আমরা যদি হয়, সে হুকনা জমিনকে পানি ইচ্ছা শুরু করবো, পানি ইস্তে ইস্তে বিজা জমিনে হুকাই দিব। লাভুল পাইছি বালা কামলা দেখতে রাখুন। আমি 8.5 বছর আপনাদের দরকার পরীক্ষা দিয়েছি, চেয়ারম্যানই করেছি। এখানে পানির 2টি পাইপলাইন প্রকল্প আছে। বৃহত্তর সিলেটে যদি কোন চেয়ারম্যান সাহেব এই রকমের একটি ইউনিয়নে 2টি প্রকল্প দেখাতে পারেন, আমি রাজনীতি করব না। এবং কথা দিচ্ছি, এই রকমের আরো 2টি প্রকল্প আমার একই সাথে জমা দেওয়া ছিল। একটি শ্রীপুর, একটি সোনাপুর। আপনারা নির্বাচিত করে দেখেন আমার যোগ্যতা আছে কি না। আমি প্রমাণ করব প্রতিটি কাজের মধ্য দিয়ে। চেয়ারম্যান সাহেব তো বাজারও করলি তো মাছ বাজার বাজারও করলি তো আমি যাবেননি। এখন চেয়ারম্যান সাহেবের নিজের অফিসের দরজার সামনে যদি ময়লা থাকে, তার মন কত পরিষ্কার? তার মন পরিষ্কার নেই। পৃথিবীতে কোনো মানুষ আছে তার রুম মুছে না, তার ঘরের বারিন্দা ফুরে না, উঠান পরিষ্কার করে রাখে না, সে যত গরিব হোক আর সে যত ধনী হোক। উনি বাজারে গল্লিত বই অফিস হল 5 বছর খরচ হয়, প্রতি বছর কত টাকা হিসাব আছে, এই কাজের খবর নাই। বাজারে গল্লিত ফেক লাগায়। আমি চেয়ারম্যানশিপ শেষ করার সময়ে দেখা ওর একটা প্রজেক্ট মনে আছে আপনাদের, গনি মেম্বার সাহেব আর শামসুল আলম মেম্বার সাহেব প্রজেক্ট নিয়ে টানাটানি করছিল। প্রথম বছর 59 লাখ, পরের বছর 32 লাখ, পরের বছর 22 লাখ। দেখা ওর 2-4 টাকার কাম করাইলে শ্রীপুরবাসী কি ফলিশরবাসী কি পানির লাগি সমস্যা হবে না? হরিপদ্মনগরবাসী, গোপীনগরবাসীর একই অবস্থা। অতএব আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমি 8.5 বছর পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমি আপনাদের দায়িত্ব পালনকালীন সময়ে এই ইউনিয়নের সর্ববৃহৎ 3টি কাজ আমি করে গিয়েছি। একটি হচ্ছে বড়খাবন থেকে শ্রীপুর বাজার রাস্তা হয়ে দরবাজার, একটি হচ্ছে 2 বাজারের বিদ্যুতায়ন, আরেকটি হচ্ছে আপনার পাইপলাইন পানির প্রজেক্ট আমি করে গিয়েছি। কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে আগামী 23 তারিখের নির্বাচনে গুয়াপতিকে নির্বাচিত করেন, দেখার হাওরবাসীকে দেখার হাওরের যে সুবিশাল উন্নয়ন করে দেব। শ্রীপুর পলিচরবাসী সারা বছর মাছ খাইল, মাছ ফুরাইতো না। দেখার হাওরটা কি যেখানে পানি থাকে এখানে মাছ থাকে, যেখানে পানি থাকে এখানে ক্ষেত করার ব্যবস্থা থাকে। আমি কথা দিচ্ছি, এই দেখার হাওরের মানুষকে আমি সুখী সমৃদ্ধ করার জন্য মহান রাব্বুল আলামিন করবেন, আমরা চেষ্টা করে যাব। পলিচর থেকে বিটগঞ্জ রাস্তা করে যাব, মঙ্গলপুর থেকে সোনাপুর রাস্তা করে দেব, পান্ডারগাঁও ইউনিয়নের 26টি গ্রামে কারেন্টের ব্যবস্থা করে দেব। এই 3টি পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করে গেলাম। আরেকটি কথা বলতে চাই, যদি নির্বাচিত হয় এই হাজী করিমার আলাদা স্কুল ভবন, কলেজ ভবন, আলাদা কলেজের ব্যবস্থা। হাজী করিমা সাহেবের ছেলের সাথে আমার আলাপ হয়েছে, আমরা কিছুদিন আগেও ম্যানেজিং কমিটি নির্বাচনে লড়াই করেছি। এই এলাকার মেয়ে ছেলেরা যাতে দরবাজার, সুনামগঞ্জ, বাজার যেতে না হয়, আগামী সেশনে
এই সেশনে নয়, আগামী সেশনে দরবাজার যেতে না হয়, তার জন্য হাজী কনিমাকে আমরা কলেজিয়েট করব ইনশাআল্লাহ। আমি তার সাথে কাজ করব আপনাদের সামনে। বেকার যুব সমাজ, এখানে দেখেছেন আপনারা কিছুদিন আগে এসপিএল নামে একটি ক্রিকেট সংস্থা হয়েছে, তাদেরকে আমি সাপোর্ট দেব যাতে সমস্ত উপজেলা ব্যাপী তারা একটি ক্রিকেট ম্যাচ প্রতি বছর আয়োজন করে এই এলাকাবাসীকে একটি বিনোদন দিতে পারে। যুব সমাজের জন্য আমার সেই ব্যবস্থাটুকু থাকবে। আমি এইভাবে আমরা জনসভা করার সুযোগ নাই। আজকে এই নির্বাচনী প্রচারণায় আমরা প্রচুর বরাদ্দ পেয়েছি, এর জন্য সরকার আমাদেরকে সুযোগ দিয়েছে। তার জন্য আপনাদের সামনে কিছু কথা বললাম। আপনাদের দৃষ্টিকোণ থেকে যদি মনে হয় আপনাদের উপযুক্ত ছাত্র আমি, আমার দ্বারা আপনাদের খেদমত হবে। মহান রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, সমাজের সেই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে সমাজের কল্যাণে কাজ করে। আমি যদি আপনাদের বিবেচনায় সেই কল্যাণের কাজ করতে পারি, আপনারা যদি মনে করেন আমি গরিব মানুষ, আমার লক্ষ লক্ষ টাকা নেই, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি টিকিট কিনতে পারি নাই, আমাকে জনগণ একটি টিকিট দিয়েছে, এই পান্ডারগাঁও ইউনিয়নের জনগণের এই টিকিটে আগামী 23 তারিখের নির্বাচনে যদি গুড়াপতিকে আপনারা নির্বাচিত করেন, সারা জীবন আপনাদের সামনে, সারা জীবন আপনাদেরকে আমি স্লাউট করব, সারা জীবন আমি আপনাদেরকে মনে রাখবো। আমার টাকা না টাকার কারণে বিএনপির মতো একটি দল আমি 37 বছর করার পরেও আমাকে দল সেই টিকিটটি দেয়নি। আপনাদের কাছে সেই বিচারটুকু দিলাম। আপনারা দেখেছেন আমি রাস্তাঘাটে হেঁটেছি, আজকে যারা দানের শীষের পক্ষে কথা বলছেন এদেরকে কেউ চিনেন না। দানের শীষের যারা ঠিকাদারি করেন তারা আজকে অন্য প্রতীকের পক্ষে কাজ করতেছেন। আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। আপনারা আগামী 23 তারিখের নির্বাচনে যদি আপনারা ব্যালটের মাধ্যমে, আমি গরিব মনে করে আল্লাহর হস্তে একটি ভোট চাচ্ছি, একজন মিসকিন যখন একজন মানুষের কাছে ভিক্ষা চায় তার টাকা দিয়ে সহযোগিতা করে, আপনাদের নিজের সম্পদ একটি ভোট ভিক্ষা যদি আমাকে দেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি এই ইউনিয়নের মানুষের সর্বোচ্চ কল্যাণের জন্য আমার জীবনটা উৎসর্গ করে দেব। পরিশেষে বলতে চাই, আমি বলেছি আমি খুবই গরিব মানুষ, যারা আমাকে ভোট দেবেন আল্লাহর রাস্তায় দেবেন, আমি চেষ্টা করব, আমাকে বলবেন যারা 100-200 টাকা 500 টাকা 1000 টাকার বিনিময়ে গরিব মানুষের কাছ থেকে ভোট নিতে চায়, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যাবেন, প্রত্যেকের জন্য বিজিটি কার্ড, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড, আমি সমস্ত ব্যবস্থা করে ইনশাআল্লাহ আপনাদেরকে কোনো অবস্থাতেই সেখান থেকে বঞ্চিত হতে দেব না। আমার পরিষদ নির্বাচিত হলে 1000 টাকায় কার্ড বিক্রি হবে না, 1500 টাকায় বয়স্ক ভাতার কার্ড বিক্রি হবে না, আত্মীয় স্বজন অফিসে থাকবে না। ইনশাআল্লাহ আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের কল্যাণে আমি কাজ করে যাব। আপনারা সবাই সহযোগিতা চাই। বিনয়ের সাথে জোর হাতে 8.5 বছর চেয়ারম্যান করেছি। যদি কোনো ব্যক্তি কোনো ভাই আমার তারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দেবেন। ইনশাআল্লাহ আগামী 23 তারিখের বিজয় লাভের পর আপনাদের সাথে আমার দেখা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।